এয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। বাসায় থেকে তোমরা তোমাদের নির্দেশনা অনুযায়ী, সরকারের নির্দেশনা অনুযায়ী চলতেছে এবং তোমরা তোমাদের পড়াশোনাগুলো করছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে করাবো হচ্ছে তোমাদের নবম অধ্যায়ের লাভ ক্ষতির যে বিষয়টা। এটা কারণ হচ্ছে আমরা এর আগে করিয়েছিলাম যে মুনাফা আসল নির্ণয়। আমরা শতকরা চ্যাপ্টারের 3টা পার্ট আছে। একটা হচ্ছে মুনাফা নির্ণয়, আসল নির্ণয়, মুনাফার হার নির্ণয়। আর একটা পার্টে আছে হচ্ছে লাভ বা ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যেমন একটা স্কুলে 20 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 30 জন অনুপস্থিত, এরকম মানে 3টা পার্ট করলে এরকম আমরা আজকে লাভ ক্ষতির অংশটুকু বোঝাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই জেনে থাকবে যে লাভ বা ক্ষতি ক্ষেত্রে প্রথমে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য। লাভ ক্ষতির সাথে এটা রিলেটেড। তাহলে লাভ নির্ণয়ের সূত্রটা হচ্ছে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। অর্থাৎ লাভ কখন হবে, যে বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বিয়োগ দিই তাহলে আমার লাভ হয়ে যাবে। অর্থাৎ ক্রয় মূল্যটা কম, বিক্রয় মূল্য বেশি। স্বাভাবিকভাবে যেমন আমি একটা কলম কিনেছি 5 টাকা দিয়ে, এখন কলমটা যদি 8 টাকা দিয়ে বিক্রি করি তাহলে আমার বিক্রয় মূল্যটা বেশি হয়ে গেল, ক্রয় মূল্যটা কম। তাহলে 8 টাকা থেকে 5 টাকা বিয়োগ দিলে 3 টাকা আমার লাভ হয়। এটাই হচ্ছে লাভ। এই জন্য ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি যদি হয় তাহলে হবে লাভ। ক্ষতি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে এখানে স্বাভাবিক বশতই ক্ষতি মানে আমি যে টাকা দিয়ে কিনেছি সেটা থেকে কম টাকায় আমি বিক্রি করছি। এখন আমি একটা কলম কিনেছি 5 টাকা দিয়ে, এখন আমি 3 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে আমার এটা ক্ষতি হয়ে গেল। ক্ষতি কত? 5 টাকা বিয়োগ 3 টাকা, কত হলো? 2 টাকা। তাহলে এখানে আমার ক্ষতি 2 টাকা। তাহলে ক্ষতিটা কখন হলো? ক্রয় মূল্য থেকে যখন আমার বিক্রয় মূল্য কমে গেল তখন। আরেকটা বিষয় অবশ্যই তোমার মেমোরিতে রাখতে হবে, সেটা হচ্ছে লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি সর্বদাই ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর নির্ভর করে না। কারণ তুমি একটা জিনিস কেনার পরে সেটা তুমি বিক্রি করেছো, এতে তোমার লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। এই জন্য লাভ ক্ষতি সবসময় ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলি যে 7% লাভ, কথাটির অর্থ কি? 7% লাভ অর্থাৎ এখানে একটা বিষয় যে 7% মানে এখানে 100 টাকা জিনিসটার ক্রয় মূল্য ছিল, জিনিসটার ক্রয় মূল্য ছিল 100 টাকা। এই 100 টাকা তার 60 টাকা লাভ হয়েছে। 100 টাকায় 60 টাকা লাভ, কারণ 7% লাভ মানে পার্সেন্ট, এখানে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। এই জন্য 7% লাভ কথাটির অর্থ হচ্ছে 100 টাকায় তার লাভ হয়েছে 60 টাকা, অর্থাৎ জিনিসটার ক্রয় মূল্য ছিল 100 টাকা। 5% ক্ষতি, আমরা আগেই বলেছিলাম যে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে যেহেতু 5% ক্ষতি, এখানে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা। 100 টাকায় ক্ষতি হয়েছে 5 টাকা। নেক্সট, আমরা এই যে কথাটা বললাম লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, তাহলে এটা আমরা কিভাবে একটা প্রয়োগ করি? যেমন একটি কলম 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়? আমি যদি এখানে শতকরা কতটা বাদ দিতাম, একটি কলম 20 টাকায় কিনে 25 টাকায় বিক্রয় করলে কত লাভ হয়েছে? তাহলে 20 টাকায় কিনেছি, 25 টাকায় বিক্রয় করেছি, বিক্রয় মূল্য কত? 25, ক্রয় মূল্য কত? 20, বিয়োগ করলে কত হয়? 5, আমার 5 টাকা লাভ হয়েছে। এখন আমার এখানে বলেছি শতকরা কত লাভ হয়, তাহলে এখানে শতকরা মানে 100 টাকায় কত লাভ হয়েছে। তাহলে এখানে আমরা যদি এটা নর্মালি লাভ করি, যে প্রথমেই তোমাকে নির্ণয় করতে হবে, এখানে স্পেসিফিকলি যদি আমরা অঙ্কটা করি, দেখো
ক্রয় মূল্য সমান কত টাকা, একটা কলম 20 টাকায় কিনে 20 টাকা, বিক্রয় মূল্য কত 25 টাকা। আচ্ছা, তাহলে আমার এখানে তুমি কিভাবে বুঝবে যে লাভ বা ক্ষতি হয়েছে? একটা জিনিস সবসময় মনে রাখবে, যদি তোমার বিক্রয় মূল্য বেশি থাকে, ক্রয় মূল্য হচ্ছে, তাহলে নর্মালি বুঝবো যে এখানে লাভ হয়েছে। তাহলে লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 25 টাকা বিয়োগ 20 টাকা, তাহলে আমার কত টাকা লাভ হলো? 5 টাকা লাভ হয়েছে। ভালো কথা। এখন আমার কথা ছিল শতকরা কত লাভ, শতকরা কত লাভ হয়েছে। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত ছিল? 20 টাকা। তাহলে 20 টাকায় লাভ হয় 5 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় এত টাকা। এখন ক্রয় মূল্য কত ছিল তার? 100 টাকা। 100 টাকায় লাভ হয় 5 20 100, 5 5 25 টাকা। তাহলে আমার উত্তরটা দাঁড়ায় হচ্ছে 25% লাভ। এখন তুমি বলতে পারো পার্সেন্ট, তোমাকে যদি বলে কোন প্রশ্নে যে শতকরা কত লাভ হয়েছে, শতকরা কত ক্ষতি হয়েছে, এরকম যদি চায়, তাহলে তোমার আনসারে কিন্তু এত পার্সেন্ট লাভ, এই পার্সেন্ট চিহ্নটা অবশ্যই দিতে হবে। এই পার্সেন্ট চিহ্নটা তোমাকে মাস্ট দিতে হবে, কারণ তোমার প্রশ্নে উল্লেখ ছিল শতকরা কত। তাহলে আমার 25% লাভ, মানে 100 টাকায় আমার 25 টাকা লাভ হয়েছে। এই সিস্টেমের অঙ্ক আসলে তোমরা এই পদ্ধতিতেই করে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যাচ্ছি যে কোনো একটা জিনিসের লাভ ক্ষতি বুঝলাম, এখন আসে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কিভাবে আমরা নির্ণয় করব। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করব। এখন আসো, একজন বিক্রেতা 1600 টাকার পণ্য 20% কমে বিক্রয় করল। তাহলে তার পণ্যটির বিক্রয় মূল্য কত? আমরা লাভ ক্ষতি বুঝেছি, এখন আসবো বিক্রয় মূল্য, আর একটা জিনিস হচ্ছে ক্রয় মূল্য। তাহলে তোমরা একটু খেয়াল করলে এখানে বলেছে 1600 টাকা দিয়ে কিনেছে সে, 1600 টাকার পণ্য, মানে সে 1600 টাকা দিয়ে পণ্যটা কিনেছিল, 20% কমে বিক্রয় করলো। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে 20% কম মানে কি? ক্ষতি হয়ে গেল তার। তো 20% কমে মানে কি? তার ক্ষতি লেস হয়ে গেল, বিয়োগ করতে হবে। যদি এখানে 20% লাভ বলতো তাহলে যোগ করতে হবে। এখন কার সাথে আমি যোগ করবো বা কার সাথে বিয়োগ করবো? বিষয়টা হচ্ছে 20% মানে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। আমরা একটু আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে 7% লাভ মানে কি? তার 100 টাকায় লাভ হয়েছে 7 টাকা, 5% ক্ষতি, অর্থাৎ জিনিসটার ক্রয় মূল্য ছিল 100 টাকা, 100 টাকায় তার ক্ষতি হয়েছিল 5 টাকা। সেম 20% কম মানে কি? তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে আমরা অঙ্কটা যদি করি, তাহলে আমরা যদি আনসারটা করি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% কমে পণ্যটির বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 কত? 80 টাকা। আচ্ছা, এখন আমরা খেয়াল করো, এখন আমার চেয়েছি কি? এই জিনিসটা করার পরে তোমার লক্ষ্য রাখতে হবে যে আমাকে চেয়েছে কি? কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। যে জিনিসটা তোমার প্রশ্নে চাইবে সেটা থাকবে ডান দিকে। আমরা দুইটা জিনিস নিয়ে খেলতেছি,
একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ইজিলি তুমি বুঝবে দুইটা জিনিস নিয়ে খেলার ক্ষেত্রে আমাকে কোন জিনিসটা চেয়েছে, আমার ক্রয় মূল্য চেয়েছে না বিক্রয় মূল্য। এই প্রশ্নে আছে বিক্রয় মূল্য। তাহলে আমার বিক্রয় মূল্য যদি ডান দিকে থাকে তাহলে আমার অঙ্কটা শুরু করতে হবে বাম দিকে ক্রয় মূল্য দিয়ে। ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য এত, তাহলে তোমার আনসার বিক্রয় মূল্য পেয়ে যাবে। এই জিনিসটা কিন্তু খুবই অনেকে ভুল করে, তোমরা বিষয়টা বুঝে নাও। দুইটা জিনিস নিয়ে তুমি দুইটা বল নিয়ে খেলতেছো, একটা লাল আর একটা নীল। তো দুইটা বলের মধ্যে একটা হচ্ছে লাল ক্ষেত্রে আমি ধরে নিলাম বিক্রয় মূল্য আর একটা হচ্ছে ক্রয় মূল্য। তোমার প্রশ্নে যদি বিক্রয় মূল্য থাকে তাহলে তুমি ক্রয় মূল্য দিয়ে শুরু করবে, তোমার প্রশ্নে যদি ক্রয় মূল্য থাকে তাহলে তুমি বিক্রয় মূল্য দিয়ে শুরু করবে। তাহলে আমার প্রশ্নে ছিল বিক্রয় মূল্য কত, তাহলে আমরা ক্রয় মূল্য দিয়ে শুরু। পণ্যটি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। পণ্যটি ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। পণ্যটি ক্রয় মূল্য আমি কত টাকা দিয়ে কিনেছিলাম, 1600 টাকা দিয়ে কিনেছি। একজন বিক্রেতা 1600 টাকার পণ্য, মানে সে 1600 টাকা দিয়ে কিনেছিল। তাহলে ক্রয় মূল্য 1600 টাকা হলে বিক্রয় মূল্য কত, 100 এত টাকা। এখন খেয়াল করো, আমরা 100 দিয়ে এটাকে কাটলে হয় 16। এখন আমি একটা টেকনিক শেখাচ্ছি, 8 এখানে 80, আমি শূন্যটা বাদ দিলাম, রইল কত 8। 8 দিয়ে তুমি 16কে গুণ করো, 8 দিয়ে 6 8 48 8, হাতে কত 4, 8 একে 8 আর 4 কত 12। তাহলে একটা শূন্য ছিল, এখানে শূন্য, এত টাকা। সুতরাং তাহলে আমার দাঁড়ায় পণ্যটির বিক্রয় মূল্য 1280 টাকা। আমার পণ্যটার বিক্রয় মূল্য ছিল 1280 টাকা। তো ছাত্রছাত্রীরা আমরা এখানে পেয়েছি কিভাবে বিক্রয় মূল্য নির্ণয় করে। বিক্রয় মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমাকে এই দায় অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে এখানে কখনো 20% কমেও হতে পারে, আবার 20% বেশিতেও বিক্রি করতে পারে। যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমার এখানে যোগ করতে হবে, আর যদি কম হয় তাহলে এখানে আমি বিয়োগ করেছি। এই কয়েকটা জিনিস, এই যে কম না বেশি চেয়েছে, কি চেয়েছে, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, তাহলে কিন্তু তোমার অঙ্কটা একদম অটো হয়ে যাবে। খুব ইজি বিষয়। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক করবো। দেখো, আমি এখানে তোমাদের মনে করো আমি সেম উদ্দীপক ঠিক রাখলাম, এখানে আমি দিলাম যে 6300 টাকা। একজন বিক্রেতা 6300 টাকার সবজি এখানে 40% লাভে 40% লাভে বিক্রি করলে সবজি ক্রয় মূল্য, দেখো ওই সময় বিক্রি মূল্য চেয়েছি, এখন আমি বলছি যে ক্রয় মূল্য কত। খুব ইজি একটা বিষয়। তাহলে আমি বলেছিলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুই সিস্টেমে অঙ্ক আসবে, আমি দুইটাই করাচ্ছি। বিক্রয় মূল্য করাচ্ছি একজন বিক্রেতা, একজন সবজি বিক্রেতা 6300 টাকার সবজি 40% লাভে বিক্রয় করল। সবজি ক্রয় মূল্য কত ছিল? তাহলে এখানে প্রথমেই ধরে নিচ্ছি 40% লাভ, মানে কি তার ক্রয় মূল্য 100 টাকায় সে 40 টাকা লাভ করেছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 40% লাভে 40% লাভে সবজি
বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ আমার এখানে হবে 100 যোগ 40, তাহলে 140 যোগ করলে কত হয়? 140 টাকা। খেয়াল করে ফেলো, 100 যোগ 40 হচ্ছে আমার 140 টাকা। আচ্ছা, এখন আমরা অঙ্কটা ওভাবে মুছে, এখানে হবে সবজি। আচ্ছা, তুমি বলেছিলাম কি চেয়েছে, আবার এখানে কি চেয়েছে? ক্রয় মূল্য। তাহলে তোমরা বলো, আমি একটু আগে বলেছিলাম যদি ক্রয় মূল্য চাই তাহলে আমি এদিক দিয়ে কি শুরু করবো? বিক্রয় মূল্য। যেটা চাই সেটা ডান দিকে। তাহলে আমার এখানে বিক্রয় মূল্য দিয়ে শুরু, বর্ষিকা বিক্রয় মূল্য কত? এই যে আমরা 40% লাভে বিক্রয় মূল্য কত পেয়েছি? 140 টাকা। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? আমার এখানে ক্রয় মূল্য ছিল 100 টাকা। বিক্রয় মূল্য 140 টাকা হলে আমার ক্রয় মূল্য ছিল হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে সবজির ক্রয় মূল্য 140 উপরে হচ্ছে 100 টাকা। সবজি বিক্রি করেছে কত দিয়ে? 6300 টাকা দিয়ে সে বিক্রি করেছিল। 6300 টাকা দিয়ে বিক্রি করলে তার কি দাঁড়ায়? 6300 এখন হচ্ছে 140। তাহলে আমরা দেখো খুব মুখোমুখি করছি, মনে করি এখানে একটা শূন্য কাটা, তাহলে এখানে থাকে কি 10, এখানে থাকে 20। তাহলে আমি 2 দিয়ে যদি করি 5 দ্বিগুণে 10, 7 দ্বিগুণে 14। এটা হচ্ছে টেকনিক্যালি। আমার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য মনে মনে বাদ দিয়ে দিলাম, তাহলে সংখ্যাটা ছোট হয়ে গেল। এখানে কত হলো? 10, এখানে কত হলো? 14। তাহলে আমি 2 দিয়ে ভাগ করি, 5 দ্বিগুণে 10, 7 দ্বিগুণে 14। এখন আরেকটা বিষয়, এখানে 6300 আমি মনে করি দুইটা শূন্য নাই, এগুলো টেকনিক্যালি করতে হয়। তাহলে 63কে 7 দিয়ে ভাগ করলে 7 9 63, আর সাথে দুইটা শূন্য ছিল, এখন দিয়ে দিলাম। তাহলে আমার দেখো এত বড় ভাগ মুখে করে ফেললাম, এটা টেকনিক্যালি। যদি এখন আমি গুণ করব 900 গুণ, এখন 5 দিয়ে 900 কে গুণ করো, 5 গুণ কত? 45। শূন্য কয়টা আছে সাথে? 2টা। এত টাকা আমার আলাদাভাবে গুণ করার প্রয়োজন হলো না, এমনি আমার হয়ে গেল। যদি এরকম সংখ্যা থাকতো তাহলে আমরা আলাদা করে দেখা করব, যেহেতু আমার এটা মুখে পারছি। 5 গুণ 45, দুইটা শূন্য, ইজিলি হয়ে গেল। তাহলে আমি ক্রয় মূল্য কত পেলাম? 4500 টাকা। সে বিক্রি করছে কত দিয়ে? 6300 টাকা দিয়ে বিক্রি করছে। সবজি কিনেছিল কত দিয়ে? 4500 টাকা। খুব ইজি বিষয়। সুতরাং সবজি ক্রয় মূল্য ছিল 4500 টাকা। বাস। এখন এভাবে তোমাকে যে কোনো অঙ্ক দেখ না কেন, যে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, যে কোনো অঙ্ক দেখ না কেন, তুমি কিন্তু এই পদ্ধতিতে করতে পারবে, যে কোনো। আচ্ছা দেখো, বুঝে নাও, মুছে ফেলছি। যে আমি আরেকটু রিপিট করছি, যে 6300 টাকা 40% লাভে বিক্রয় করলে সবজির ক্রয় মূল্য কত? অর্থাৎ সেই 40% লাভ মানে কি? তার ক্রয় মূল্য 100 টাকা হলে 40% লাভে বিক্রি করেছে 100 যোগ 40, 140 টাকা। তাহলে আমার চেয়েছে কি? ক্রয় মূল্য এদিকে থাকবে। তাহলে বিক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে। তাহলে সবজির বিক্রয় মূল্য কত ছিল? 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে কত? 6300 টাকা হলে কত? এই যে 6300 টাকা হলে এটাই বলে দিলাম। এখন ভাগটা আবার দেখাচ্ছি, শূন্য শূন্য কাটা মুখে 5 দিয়ে মানে 2 দিয়ে কাটলাম, 5 দ্বিগুণে 10, 7 দ্বিগুণে 14। 7 দিয়ে 7 9 65, দুইটা শূন্য, 5 9 45, 0 0। তাহলে আমার ক্রয় মূল্য ছিল হচ্ছে 4500 টাকা। এখন তোমরা ইজি পদ্ধতিতে, আমি শর্ট টেকনিকে, আমাদের তো সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তো সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমি বললাম যে একটা জিনিস 50 টাকায় কিনে
সে বিক্রি করেছে 56 টাকা, কিনে 56 টাকায় বিক্রি, 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করেছে। তাহলে নর্মালি 50 টাকা দিয়ে কিনেছে, 56 টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে তার লাভ কত হবে? 6 টাকা। তোমাকে এখানে বললো যে শতকরায় কত লাভ হবে। তুমি তোমার 1 মার্কের প্রশ্ন, তো এটা 1 মার্কের প্রশ্ন দিল, সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে তুমি মুখোমুখি করে না, এটা আলাদাভাবে করার দরকার নেই। 50 টাকায় কিনেছে, 56 টাকায় বিক্রি করেছে, তাহলে দ্যাট মিনস কিনেছে 50, বিক্রি করেছে 56, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে সে লাভ করেছে কয় টাকা? 6 টাকা। 56 থেকে 50 দিলে 6, তাহলে কিভাবে শতকরায় কত? তাহলে 50 ভাগের 6 গুণ 100% দিয়ে দিলাম, 50 দ্বিগুণে 100, 12%। এটা হলো টেকনিক্যালি, আমি বড় করে করলাম না যে ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা, লাভ হয়েছে 56 বিয়োগ 50, 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এটা ডিটেলস হবে। তোমাকে যখন 4 মার্কের অঙ্ক চাইবে তখন তুমি ওই পদ্ধতিতে চলে যাবে। এখন তোমাকে চেয়েছে হচ্ছে 1 মার্ক সংক্ষিপ্ত, যে 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করলো, তার লাভ কত হবে, শতকরায় লাভ কত হবে। তাহলে ওই যে লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, তাহলে 50 টাকায় লাভ হয়েছে কত, 6 টাকা, 50 ভাগের 6, শতকরা গুণ 100, পার্সেন্টেজ চিহ্ন আমি দিয়ে দিলাম। 50 দিয়ে 100কে ভাগ করলে হয় 2, 6 দ্বিগুণে 12। খুব মানে ইজি বিষয় একটা, এই জিনিসটা অনেকে কাজ লাগে। এখন আমি একইভাবে আরেকটা দিলাম, যে মনে করো একটা জিনিস কিনেছে 25 টাকায়, কিনে 25 টাকা দিয়ে কিনেছে, সে বিক্রি করেছে মনে করো দেব কত, 32 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম। কিরকম ঘুরিয়ে দিলাম দেখো, এখানে বলছি লাভ বা ক্ষতি, আমি কিন্তু উল্লেখ করি না স্পেসিফিক লাভ হবে না ক্ষতি হবে। তখন তোমার একটু আইকিউ চিন্তা করতে হবে। এটা ইজি বিষয়, যে কিরে আমাকে তো এখানে বলে নাই লাভ শতকরা কত লাভ হবে, এর আগের প্রশ্ন ছিল শতকরা কত লাভ হবে, এখানে বলে নাই শতকরা কত ক্ষতি হবে, এখানে সরাসরি বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এখন লাভ হবে না ক্ষতি হবে, এটা তুমি আগে নিজের মনে মনে বাদ যাচাই করো। 25 টাকা দিয়ে কিনেছে, 32 টাকা বিক্রি করেছে, তাহলে কিনছে কম দিয়ে, বিক্রি করছে বেশি দিয়ে, তার মানে কি তার লাভ হয়েছে। এখন শতকরা কত, তাহলে এখানে 25 বিয়োগ দাও, বিক্রি করলে কত বিক্রি করেছে, 32 থেকে 25 গেলে কত হয় 7, 25 ভাগের 7, শতকরা গুণ 100, 4 25-এ 100, 4 7 28, শতকরা তার 28% লাভ হয়েছে। একদম মানে 1 মার্কের অঙ্ক তুমি ইজিলি নিমিশেই করতে পারো। আমরা দুইটাই লাভ দেখিয়েছি, এখন আসলে ক্ষতি দেখালাম। একটা ক্ষতি দেখায়, একটা পণ্য সে কিনেছে মনে করো যে 50 টাকা, সে বিক্রি করেছে 40 টাকা। 50 টাকা কিনেছে, 40 টাকা বিক্রি করেছে, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি। ডেফিনেটলি কিনেছে বেশি দিয়ে, বিক্রি করছে কম দিয়ে, তার ক্ষতি হয়েছে। কত ক্ষতি হলো? 50 থেকে 40 বাদ দাও, কত? 10 টাকা। তাহলে 50 ভাগের 10 গুণ 100%, 50 দিয়ে 100কে যদি আমি ভাগ করে হয় 2, 10 দ্বিগুণে 20, তাহলে 20% ক্ষতি হয়েছে। আর কত ক্ষতি হলো? 20% ক্ষতি হলো। তো তোমাদের বিষয়টা মানে লাভ ক্ষতি আগে করবে, ডিসাইড করবে, কেমন নির্ণয় করে, তারপরে হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত হয় কিভাবে নির্ণয় করে, এই বিষয়গুলো তোমরা যদি এই দুটো বিষয় জানলে তোমার এই অঙ্ক কখনো ভুল হবে না। লাভ ক্ষতি এবং ক্রয় মূল্য বিক্রয় মূল্য তুমি যদি ডিসাইড করো, কোনোদিনও ভুল হবে না। কিভাবে তোমার ক্ষতি নির্ণয় করে, কিভাবে লাভ, কিভাবে ক্রয় মূল্য, কিভাবে বিক্রয় মূল্য, এই জিনিসগুলো তোমার যদি মানে তোমরা ইয়ে করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এর আগে করেছিলাম মুনাফা। আমরা নেক্সট ক্লাসে
মানে ধারাবাহিকভাবে যেটা তোমাদের সিকোয়েন্স ঠিক রেখে আমরা ওই জিনিসগুলো করে ফেলবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।